যে বিভিন্ন দুর্গা মণ্ডপে আমরা দেখতে পাই মায়ের যে রূপ দেখানো হয় সেটা আদি সনাতনী রূপ নয়। মায়ের যে রূপটা দেখানো হয়, যে দেখা যায় মায়ের মাথা এত বড়, হাতগুলো বেটে বেটে ওই আলুর পুতুলের মতন, এরম মা কিন্তু বানানো যাবে না। বাংলার মানুষ এই মাকে দেখতে চায় না, এটা আগে থেকে জানিয়ে রাখলাম। এটা বাকি পুজো কমিটি গুলোকেও আমি অনুরোধ করবো, যদি না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করবে, সেই বিক্ষোভে আমিও থাকবো। ঈশ্বর নিয়ে, ঠাকুর নিয়ে কোনো খেলা হবে না। মাকে মায়ের মতন করতে হবে, যাকে দেখে আমার হাত জোড়াবে সেই মাকে তৈরি করুন। যে মাকে আপনার দাদু প্রণাম করতেন, আমার বাবা প্রণাম করতেন, আমার ঠাকুমা আমার মায়েরা প্রণাম করতেন। আপনারা শিল্প নৈপুণ্য দেখান, শিল্পীর পারদর্শিতা অন্য জায়গায়, কিন্তু দেবীর আসনে দেবীকেই বসাতে হবে, সেখানে কোনো পুতুল বসানো যাবে না। এই ব্যাপারে একজন সনাতনী হিসেবে আমি অত্যন্ত পরিষ্কার, যা চমকানো থাকবে তাতে চোখ ঝলসাবে, চমকে যাবে, শুধু চোখ না পিলেও। আমি আপনাকে বলছি না, আমি কি হবে বিচার নির্ধারণ করবো ওই পাড়ার, আমি বলার কেউ না, কিন্তু কারোর পুজো হাইজ্যাক করার বিরুদ্ধে, কোনো পুজো কেড়ে নেওয়ার বিরুদ্ধে। আমি চাই এই পুজোগুলো ভালো হোক, কম্পিটিশন হোক। কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট, অর্থনীতিতে একটা কথা আছে, কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। আমি চাই এটা হোক, পুজোয় কম্পিটিশন হোক, তীব্র কম্পিটিশন হোক, একে অপরের সাথে ভয়ঙ্কর কম্পিটিশন হোক, এটা চাই। তো তোমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে জানিয়েছো। আমি যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদের সামনে বলতে যাচ্ছি। উনি বলতে যাচ্ছেন যে এবার আর কোনো ঠাকুর নিয়ে, সনাতনী কোনো কিছু নিয়ে ছেলে খেলা চলবে না। সত্যি কথা, এটা সত্যি কথা। আমাদের ভগবানকে নিয়ে খুব ছেলে খেলা হয়, চারিদিকে অনেক কিছু হয়। তো আমাদের এখন নতুন যে সরকার, সনাতনী সরকার এসেছে, সেটা তো সবাই জানো। তো সরকার সেটাই বলতে যাচ্ছে যে এবার আর এআই ঠাকুর না, যে ঠাকুরকে দেখে মানুষের মাথা নিচু হবে সেরকম ঠাকুরই হবে। কোনো অঙ্গভঙ্গি হেনা তেনা নানান রকমের অঙ্গভঙ্গিমা ঠাকুর এবার আর হবে না। মুখ বড়, দেহ ছোট, এআইয়ের ঠাকুর হবে না। তো আমাদেরও একই মত, সত্যি কথা। ভগবান এমনই হওয়া উচিত যাকে দেখলে এমনি শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে যাবে। তো আমাদের ভগবান তো সবার উপরেই আছেন, মাথার উপরে আছেন, আর আমাদের আশীর্বাদ করছেন। তো তোমাদের যদি কিছু বলা থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাও।